আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়টা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তোমরা জানো দুই ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিটাকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। দেখো এখানে কিন্তু আমি লিখে রাখছি দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলো কিভাবে শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে কিভাবে আবার নতুন অঙ্ক শুরু হয়, এটা তোমরা কিন্তু সুন্দরভাবে শিখতে পারবে, জানতে পারবে। কারণ এটা যদি তোমরা না জানো তাহলে অন্য অন্য জায়গায় যে তোমরা কিন্তু অঙ্ক করতে পারবে না, সংখ্যাপদ রূপান্তর করতে যেয়ে কিন্তু তোমরা অনেক সমস্যার মুখোমুখি হবে। তাহলে কথা না বাড়িয়ে বন্ধুরা দেখি আসলে এই সংখ্যাগুলো কিভাবে তৈরি হয়, কোথায় যে শেষ হয়ে যায় আমরা একটু দেখি। দেখো এখানে দশমিক সংখ্যার যে কয়টা ডিজিট আছে আমি কিন্তু এখানে লিখে রাখছি। দেখো 0 থেকে 9 পর্যন্ত। এই 9 হচ্ছে দশমিক সংখ্যার একেবারে শেষ অঙ্কটা। এখানে দেখো বাইনারি সংখ্যাতে শুধুমাত্র 0 আর 1 এই দুইটা ডিজিট আছে, এর শেষ সংখ্যাটা কিন্তু 1। অক্টাল সংখ্যা পদ্ধতিতে দেখো 0 থেকে 7 পর্যন্ত 8টা এর অঙ্ক রয়েছে, এই 7 কিন্তু এর শেষ সংখ্যা। এবার খেয়াল করো 0 থেকে এ পর্যন্ত একেবারে 16টি অঙ্ক রয়েছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, এর শেষ সংখ্যাটা আছে এ। তোমরা যদি শেষটা মনে রাখতে পারো এবং তোমরা এই দশমিক সংখ্যাটা যদি সুন্দরভাবে তোমরা শিখতে পারো বা জানতে পারো তাহলে কিন্তু আমরা বাকিগুলো সুন্দরভাবে কিন্তু জেনে যাব। দেখো বন্ধুরা এখানে যদি আমি তোমাদের 9 এর পরে কোনো অঙ্ক লিখতে বলি তাহলে তোমরা কি লিখবে? অনায়াসে কিন্তু লিখবে 10 লিখবে, 10। এই যে 10। তাহলে আমি এখন যদি তোমাদের প্রশ্ন করি 10টা কিভাবে হলো, তোমরা বলবে যে 9 এর পরে তো 10ই হয়। আসলে কিন্তু এটা কোনো যুক্তির কথা না। যুক্তি হলো যে এখানে দেখো এখানে 1 আছে, এই 1টা আমি কিন্তু এখানে নিয়ে নিলাম শেষ, যেহেতু 9 এর পরে 10 লিখতে হবে। এখানে যে 1টা আছে এখানে 1 নিলাম, আর এই 0 আমি এখানে দিলাম। তারপরে এই 1টা আমি এখানে বসালাম, তারপরে 1 এর পরে দেখো 0 তো বসিয়ে দিয়েছি, এবারে 1 বসাবো। 1 এর পরে কিন্তু 2, 1 এর পরে 3, এইভাবে কিন্তু আমার 1 এর পরে যখন 9 হবে, খেয়াল করো বন্ধুরা, 1 এর পরে যখন 9 হবে তখন কি আমি এখানে 20 লিখবো। তাহলে দেখো আমি এখানে 20 লিখবো। এই 20টা আসলে আমি কিভাবে পেয়েছি, এই 20টা আমি কিভাবে পেয়েছি দেখো, এখানে যখন আমার 1 লেখা হয়ে গেছে তখন কিন্তু আমি এখান থেকে 2 নেব। এই যে 2 নিলাম আমি, 2 নেওয়ার পরে আবার এই 0 থেকে শুরু করব। দেখো 2 এর পরে 0 হয়েছে, 2 এর পরে কিন্তু আমি 1 লিখবো, 2 এর পরে 2 লিখবো, 2 এর পরে 3, এইভাবে যখন আমি 2 এর পরে 19 হবে আমার, তখন আমি কত লিখবো? 29 হবে, তখন আমি কত লিখবো? তখন কিন্তু আমি 30 লিখবো। 30টা আমি কিভাবে পেলাম? 30টা দেখো এরপরে কিন্তু আমি 3 নিব। আমি 3 নিলাম এখান থেকে, নেওয়ার পর যে 0 আছে, 0 থেকে আবার কিন্তু 1, 2 এইভাবে কিন্তু আমার 39 পর্যন্ত হবে। তারপরে কিন্তু আমি আবার 4 নিয়ে 0 দেবো, 40 হবে। একেবারে সেম ওয়েতে তুমি এখানে দশমিক সংখ্যার অঙ্কটা যেভাবে তুমি তৈরি করলে এখানে কিন্তু সেই একইভাবে তৈরি করতে হবে, এখানে কিন্তু সেম ভাবে তৈরি করতে হবে, এখানে কিন্তু সেই একই রকমই তৈরি করতে হবে। দেখো বন্ধুরা আমি এখন দেখো এর শেষ সংখ্যা কত? এর শেষ সংখ্যা কিন্তু 1। তাহলে এর শেষ সংখ্যা যদি 1 হয় তাহলে আমি কত নেব? 0। 0 নেওয়ার পরে কত? 1 এর পর আবার 1 দিলাম। তাহলে দেখো 1 এর পরে 1 দিলাম, 1 এর পরে কি আমি এখন 12 লিখতে পারবো? না, আমি কিন্তু 12 লিখতে পারবো না। কেন 12 লিখতে পারবো না? বাইনারি সংখ্যাতে কিন্তু 2 কোনো ডিজিট নাই। আমি যাই লিখি আমার কিন্তু 0 এবং 1 লিখতে হবে, এই ছাড়া অন্য কোনো অঙ্ক আমি ইউজ করতে পারবো না। দেখো তাহলে আমি এখন কি করতে পারি? আমি আবার কিন্তু এই 1 নেব, এই 1 নিলাম, এই নেওয়ার পরে এই 1 আর এই 1 আমি 2টা 0 দিয়ে দেবো। কিভাবে 2টা 0 দিলাম? দেখো আমি যদি এখানে 99 লিখি, এখানে 99, তাহলে 99 পরে তুমি কি লিখবা? দেখো 9 এর পরে 9 হলো, 9 এর পরে এখন যদি 99 পরে অঙ্ক লিখতে হয় তাহলে কিন্তু আমি এখন আবার এই 1 নেব, এই 9 আর এই 9 দুটো কিন্তু 0 দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের 100 হয়ে গেল। আমি কিন্তু সেম ঘটনাটা এখানে ঘটিয়েছি। দেখো এখানে কিন্তু 1 নিলাম, নেওয়ার পরে এই 1 আর এই 1 কিন্তু আমি 100 করলাম। তারপরে আমার কি করতে হবে? 101
110, 100 কিন্তু 11। খেয়াল করো, আমি কিন্তু দেখো 111 পরে কি আমি 112 লিখতে পারবো? লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? আমি কি এখানে দেখো এইভাবে লিখতে 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 আমি 900 যখন আমার 99 হবে, তাহলে আমি কি লিখতে পারি? 999। আমার কিন্তু 1000 লিখতে হবে। কিভাবে 1000 হলো? আমি দেখো এখানে 1 লিখবো, আর এখানে যে 3টা 9 আছে, 3টা 9 কিন্তু আমি 3টা শূন্য দিয়ে দেবো। দেখো 1000 হলো। 999 পরে 1000 কিন্তু আমি এইভাবে লিখবো। তাহলে এখানেও কিন্তু আমি কিভাবে লিখবো? আমার দেখো এখানে 3টা 1 আছে, তাহলে আমি এখানে 1 নিব। এই যে 1 1 1 3টা শূন্য আমি দিয়ে দেবো, আমার কিন্তু 1000 হয়ে গেল। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এখন এখানে আমি যেভাবে করলাম, এখানে আমি যেভাবে করলাম, একেবারে সেম ওয়েতেই কিন্তু আমি এই অক্টাল সংখ্যার অঙ্কটা আমি এভাবে তৈরি করব। দেখো আমি কিন্তু দেখো এখানে 7 আছে, শেষ সংখ্যা। 7-এর পরে কি 8 লিখবো? আমি কিন্তু 8 লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? এখানে 8 কোনো ডিজিট নাই। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক রয়েছে। এই ছাড়া আমি অন্য কোনো অঙ্ক লিখতে পারবো না। খেয়াল করো, তাহলে আমি কি লিখবো? 7-এর পরে দেখো আমি কিন্তু এখানে 1 নেব। এই যে 1 নিলাম, নেওয়ার পরে কি করব? এই 0 থেকে আবার কিন্তু আমি 1 0 বসালাম, 1-এর পরে 1, 1-এর পরে 2, 1-এর পরে 3, এইভাবে কিন্তু আমি 1-এর পরে 7 পর্যন্ত লিখবো। 1-এর পরে 7 লেখার পরে আমি কি করব? আমি কি 1 থেকে 18 লিখবো? আসলে কিন্তু লিখতে পারবো না। তখন আমি কি করব? আমি কিন্তু দেখো 17 লেখার পরে কিন্তু আমি এখান থেকে এই 2 নেব। 2 নিলাম। 2 নেওয়ার পরে কিন্তু দেখো আমি কিন্তু এখানে আবার 0 দিয়ে দেব। 20 হলো। 17 পরে 20 হবে। তারপরে কিন্তু আমার 21, 22 এভাবে যখন আমার 27 হবে, তার 27-এর পরে কিন্তু আমি 30 হয়ে যাবে আমার। কারণ আমি এখান থেকে 3 নেব। 3 নেওয়ার পরে এই যে 0, এইভাবে কিন্তু অক্টাল সংখ্যাটা তৈরি হয়ে থাকে। এখন দেখো হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যা কিন্তু আমি একইভাবে তৈরি করব। দেখো আমি এখানে 0 থেকে F পর্যন্ত এই 16টি অঙ্ক আমি এখানে লিখে রাখছি। এখন কি F এর পরে G লিখবো? না, F এর পরে কিন্তু G কোনো ডিজিট নাই। তাহলে আমি কি লিখবো? এরপরে দেখো এরপরে F এর পরে আমি কিন্তু এখানে 10 লিখতে পারি। এখন তোমরা হয়তো বলতে পারো যে 10 মাত্র, এতগুলো অঙ্ক লেখার পরে 10 লিখবো? হ্যাঁ, 10ই লিখতে হবে। কারণ এই দিকে আমি যা করছি এখানে কিন্তু আমার একই রকম কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমার অঙ্কটা ভুল হয়ে যাবে। দেখো আমি এখন কি করব? এখানে দেখো আমার শেষ সংখ্যা F, F এর পরে কোনো সংখ্যা নাই। তাহলে আমি এখান থেকে কি নেব? আমি 1 নেব। তারপরে কিন্তু আমার 0 নিতে হবে। তারপরে কিন্তু 1 1 1 2 1 3, এইভাবে যখন 1-এর পরে যখন আমার F আসবে, দেখো 1-এর পরে যখন F চলে আসবে, তখন আমি কি নেব? তখন কিন্তু আমি এখানে 2 নেব। এই 2 নিলাম। নেওয়ার পরে কিন্তু আমার 0 দেব। 0 দেওয়ার পরে আমি কি লিখবো? 2-এর পরে 1 লিখবো, 2-এর পরে 2, 2-এর পরে 3, এইভাবে কিন্তু লিখতে 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 যখন 2-এর পরে F আসবে, তখন আমি কি লিখবো? 2 লিখে G লিখবো? না, আমি কিন্তু আবার আমার 3-এ চলে আসতে হবে। এই যে 3-এ আসলাম, 3-এর পরে আমি আবার 0 দেবো। এইভাবে কিন্তু আমার অঙ্কগুলো তৈরি করতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আসলে এই সংখ্যা পদ্ধতির এই অঙ্কগুলো কিভাবে তৈরি হয়। আমি বিশ্বাস করি তোমরা এই সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো কিভাবে তৈরি করতে হয় বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবে। তোমরা অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।